সাউথ হুম। এশিয়ান কোঅপারেশন যেটা করা হয়েছিল এটা তো একটা স্বপ্ন ছিল, সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। ভারত পাকিস্তানকে কর্নার করলো, পাকিস্তানও ভারতের সাথে কাজ করতে স্বস্তি বোধ করে না। এই কারণেই তো শেষ হলো। আমি মনে করি যে রিজিওনাল কোঅপারেশন যেটা ছিল সার্ক, it should be revived with full activities addressing the problems among the member states. ফরহাদ ভাই, একটা দুঃখের ইয়ে দিয়ে শেষ করব। আপনি নিশ্চয়ই দেখেছেন যে প্রবীণ নেতা আওয়ামী লীগের তোফায়েল আহমেদ মারা গিয়েছেন। আপনার কাছে এর প্রতিক্রিয়া জানতে চেয়ে এই বিষয় দিয়ে আমরা আজকে শেষ করব। আসলে আমি আর এই বিষয়টা নিয়ে এখন আর কথা বলবো না। কারণ এগুলা নিয়ে অনেক কথাবার্তা হয় তো। কথাবার্তা হয় এটা মানে উনি কি ছিলেন এটা তো বাংলাদেশ জানে, ইতিহাস জানে, সবাই জানে। আমি হুম, নতুন করে কিছু বললেও তো আর কিছু, উনি ছোট হবেন না, বড় হবেন না। উনি যা হওয়ার, উনি যে অবস্থায় আহ, মানে যে উনার যে পজিশন, রাজনৈতিক অবস্থান যা আছে তাই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। ফরহাদ ভাই, আপনার কাছে একজন প্রশ্ন করেছে। ফরহাদ ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন হলো, ভারতে যে আচরণ করছে তাতে কি মনে হয় বাংলাদেশের সাথে যুদ্ধ খুব দ্রুত শুরু হবে? না, যুদ্ধ কি এত সহজ? ভাইয়া আপনার কাছে আমার এই প্রশ্নকারীর নাম কি একটু বলেন, ওনার নামটা আমি একটু উচ্চারণ করি। ওনার খুব নামটা ভালো হচ্ছে প্রশ্ন করেছেন। রোকন রোকনুল রোকনুল ফেরদৌস। রোকনুল ফেরদৌস। রকিনুল ফেরদৌস সাহেবের উদ্দেশ্যে বলি, উনি বোধহয় আছেন, শুনছেন আমার বক্তব্যটা। হুম, হুম, যুদ্ধ হ্যাঁ, হবে না, বাংলাদেশ ভারত কখনোই বাংলাদেশ ভারত কখনো যুদ্ধ হবে না, হুম, এটা হলো নিশ্চিত। তার কারণ এখন যুদ্ধ হয় না, এটা ইরান আর আমেরিকার না, এটা বাংলাদেশ ভারত। এখানে জিওপলিটিক্যাল কিছু ব্যাপার আছে, এখানে যুদ্ধ হবে না। যুদ্ধ হলে এখানে ক্ষতিটা, আমি যেটা মনে করি, বা অনেকেই বলে না, শুভেন্দু তো প্রায়ই বলতো যে 1 ঘন্টার ব্যাপার, 5 মিনিটের ব্যাপার, 2 মিনিটের ব্যাপার, এই বাংলাদেশ ভূখণ্ডটা নিয়ে নিবে ইন্ডিয়া। তো আসলে এগুলো কথাবার্তা একটা হাস্যকর। আপনি তো হুম, জানেন যে আমি ধরলাম চীনও আসলো না, পাকিস্তানও আসলো না আমাদের সহযোগিতায়। আমাদের যে 19 কোটি লোকের মানব ঢাল আছে, আমরা মানব ঢাল দিয়ে ইয়ে করে ফেলবো, আপনার চিকেন নেক আটকে দেবো, যেটা অন্তত 21 থেকে 25 কিলোমিটারের চিকেন নেকটা আমরা বন্ধ করে দেবো মানব ঢাল দিয়ে। তখন কি হবে? আমাদের হুম, উপরে বম্বিং করবে, বম্বার্ডমেন্ট চালিয়ে জেনোসাইড করবে। সুতরাং এই ধরনের যারা ভারতের যে নেতৃবৃন্দ ভাবে, এই শুভেন্দু বেশি করে ভাবে, শুভেন্দু ইজ এন ইম্যাচিউরড ফেলো who হুম, unfortunately the becomes the chief minister of West Bengal. হুম, এইগুলো ভাবা ঠিক না। 19 কোটির দেশ তো, মানুষ হলো সবচেয়ে বড় শক্তি, জানেন তো। পিপুলস পাওয়ার হুম, ইজ গ্রেটার দেন অল পাওয়ার। আজকে ইরান কি কেন এত শক্তিশালী হইলো? ইরানের 80% লোক মৃত্যুর পরোয়ানায় সই করেছে যে আমরা দেশের জন্য জীবন দিব। তা আপনি কি মনে করেন এই ধরনের কোনো বহি আক্রমণ যদি বাংলাদেশে হয়, তাহলে বাংলাদেশের প্রতিটি নাগরিক দে উইল পুট দেয়ার সিগনেচার to হুম, sacrifice their life, expressing their desire to sacrifice their life for the noble cause of the country, nation. হুম, হুম। সুতরাং প্রিয় এই দর্শক, ধরনের ভাববার কোনো কারণ নাই। আমাদের হুম, মিলিটারিও যথেষ্ট, আমাদের সামরিক বাহিনী চৌকস। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন তারা অনেকেই জানেন যে ফরহাদ ভাইয়ের একটা আইডি আছে, ফরহাদ হোসেন, যেখানে উনি প্রতিদিনে ২-৩টা আপডেট দেওয়ার চেষ্টা করেন বা তার থেকে বেশি। তো আপনারা আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই সেই পেজটা ফলো করবেন। পেজ মানে ওনার আইডি ফরহাদ হোসেন, ওনার যে নামটা দেখতে পাচ্ছেন ঠিক সেই নামে, এখানে যে নামটা লেখা আছে সেই নামে আপনারা পেয়ে যাবেন। আর আমি লিংকও দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা সেই পেজটা ফলো করলে আপনারা ওনার আপডেটগুলো পেয়ে যাবেন। আর ফরহাদ ভাই, আপনার ইউটিউবের সেই ইয়েটা আমাকে দেননি, লিংকটা। আপনি যদি আবার একটু বলে দেন দর্শকদের উদ্দেশ্যে, আমি এখানে লিখে দিই ইউটিউবের সেই ইয়েটা নাম। কি নামে আছে আপনার? ব্রিজ ব্রিজ অফ স্টক, ব্রিজ স্টকস। ব্রিজ টক। হুম। হ্যাঁ, আমি BRIDGE, ব্রিজ স্টকস। আমি এখানে লিখে দিচ্ছি ব্রিজ টক।